সম্মানিত সুধী, আমি এসেছি অভিযুক্ত শিক্ষক আকরাম হোসেন শহীদ মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বাসায় এসেছি। আমি অভিযুক্ত সেই মেয়ে বা তার যে স্ত্রী, আমি এসে তার দুই স্ত্রীকে পেয়েছি। তাদের একটু কথা শুনবো, সত্যিকার অর্থে কি ঘটেছিল এবং কি হয়েছিল। কি নাম? আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ দোলা। দোলা, আপনি কি সেই মেয়ে যার বিরুদ্ধে কথা হচ্ছে এবং শিক্ষককে বিয়ে করার অভিযোগ উঠেছে, সেই মেয়ে আপনি? জি যে আপনি একটু বলুন তো কিভাবে কি করলেন, কেন বিয়ে হলো, মানে কিভাবে হলো বিয়েটা বলুন তো। বিয়েটা হয়েছে মানে আমি প্রায় 1 বছর আগে। জি। প্রায় 1 বছর আগে আমাকে মানে পাড়ার কয়েকটা ছেলে প্রস্তাব দিছিল। জি। আমি তাখানে মানে অ্যাকসেপ্ট করিনি। জি। সেখানে মানে ওরা মানে মানে কি আর বলবো আপনাদের, বলতেও লজ্জা করছে আমার। আমি সেখানে অ্যাকসেপ্ট করিনি, তখন ওরা মানে আমার প্রতি রাগান্বিত হয়। তারপরে মানে আমি মানে প্রতিষ্ঠানকে অনেক মানে খেলাধুলা করি এবং মানে সব ইভেন্টে পার্টিসিপেট করি। তখন মানে হেডমাস্টারের সাথে মানে মানে খেলাধুলা করলে তো স্যারদের সাথে ভালো ব্যবহার করতেই হবে। ওরা মানে মানে একটা বুঝাইছে আমাদের, মানে কি বলবো, হেডমাস্টারের সাথে আমার বলে মানে প্রেম আছে, হ্যাঁ, বা অনৈতিক সম্পর্ক আছে, এরকম তারা রটাইছে, অবৈধ সম্পর্ক আছে বলে আমাকে মিথ্যা মানে অভিযোগ দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝলাম। তো আপনি দোলা, তো কথা হচ্ছে যে আপনি আপনার বিরুদ্ধে যখন অভিযোগ উঠলো প্রেমের সম্পর্ক আছে প্রধান শিক্ষকের সাথে, তখন আপনি কি পদক্ষেপ নিলেন? কোনো অভিযোগ এই ব্যাপারে কোনো অভিযোগ দেননি কোথাও? আমার সাথে তো সম্পর্ক নাই, আমি কেন অভিযোগ? নাই, কিন্তু এই ব্যাপারে বিচার চাননি? যারা অভিযোগ করেছেন তাদের বিচার পাইছেন আপনি? না, বিচার পাইনি। আচ্ছা, তাহলে ওই ঠিক ওই অভিযোগের সত্যতা প্রমাণ করলেন আপনি বিয়ে করে, নাকি বিয়ে করলেন কেন তাহলে? আমি বিয়ে করলাম কারণ যে আমার যেখানে বিয়ে আসছিল জি জি তখনই ভাঙে দিচ্ছিল। আচ্ছা, আপনার বিভিন্ন জায়গা থেকে যখন বিয়ে আসে তখন এই অভিযোগ দিয়ে, মিথ্যা অভিযোগের কারণে বিয়েটা ভেঙে দেয়। তো সে ভেঙে দেওয়ার কারণে আপনি সত্যতা প্রমাণ করার জন্য, আর যা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হচ্ছে যেহেতু, সেটা আমি বিয়ে করবো এই জন্য করে ফেলেছেন নাকি? ঠিক এই জন্য করে ফেলেছেন? না। আচ্ছা, কি জন্য তাহলে? আমি করেছি যেহেতু মানে আমার বিয়ে ভাঙিয়ে দিচ্ছিল। আমি কি করব? আমার মেয়ে, আমার তো মানে সম্মান আছে, তাই না? আমার সম্মান আছে, আমি তো অন্য সংসারে যা তো এগুলো শুনলে আমাকে তো মানে করবে না। আচ্ছা, বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি আপনার সাথে নাকি আগে থেকে অনৈতিক সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। লেট মি ফিনিশ, আমি বলি। প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আপনাকে বিয়ে করছে না বলে আপনি বাধ্য করেছেন এই প্রধান শিক্ষককে আপনাকে বিয়ে করতে। এটা অভিযোগ? এটা মিথ্যা। ধন্যবাদ। আপনার পাশে যে উনি বসে আছেন, ইনি কি আপনার? ইনি আমার এক বড় আপা। বড় আপা বলতে সতীন? সতীন যাকে বলা হয়, আপনার আপা হিসেবে দেখেন? আচ্ছা জি, আপনার একটু পরিচয় দেন তো। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ তৌরা খাতুন। আমার স্বামী প্রথম স্ত্রী আকরাম হোসেন, সুযোগ্য প্রধান শিক্ষক। আমিও সহকারী শিক্ষক, একরুকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান শিক্ষারত অবস্থায় আছি। একটু জোরে কথা বলুন, একটু জোরে কথা বলুন। হ্যাঁ, একরুকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষারত অবস্থায় আছি। জি। আমার দীর্ঘদিন মানে চাকরি অবধি প্রতিষ্ঠান চলাকালীন অবস্থায় আমি আমার পাশে থেকেছি, আমার স্বামীর সুখে দুঃখে সবকিছুতেই। কিছু লোক আজকে যে করেছেন, প্রতিবাদ সভা করেছেন বা করেছেন, আজকে যে মানববন্ধন করেছে, স্কুলের সামনে মানববন্ধন করেছে আকরাম হোসেনের বিরুদ্ধে, তার চরিত্র নিয়ে বিভিন্ন কথাবার্তা উঠেছে, বিভিন্ন কথা বলেছে, এই ব্যাপারে কি বলবেন আপনি? চরিত্র নিয়ে যে কথাগুলো বলেছে, ওনারা সমাজের তো কোনো গণ্যমান্য ব্যক্তি নয়। এক কথায় ওনাদের সন্ত্রাস, বেকারত্ব সবকিছুই রয়েছে, ওনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, কিচ্ছু নেই। না, আমি সরি, কারণ যারা এখানে সংবাদ সম্মেলন করেছে, মানে মানববন্ধন করেছে, যারা মানববন্ধন করেছে তাদেরকে আপনি হেয় করছেন বা তাদেরকে আপনি সমাজের কোনো দামি নামি লোক না বলে আখ্যায়িত করছেন। আসলে এতগুলো মানুষ আমরা দেখেছি, সেই সবগুলো মানুষকে আপনি এভাবে হেয় করতে পারেন না। মুষ্টিমেয় কিছু লোক, এবং বিগত এই যে 5ই যে আগস্ট, আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার শ্বশুর হচ্ছে একজন কমান্ডার, আমার আব্বাও মুক্তিযোদ্ধার সন্তান। হ্যাঁ, আমাদের বাড়িঘর লুটপাট করেছে, সেই কুচক্রী ব্যক্তিগুলোই দেখছি এখানে রয়েছে। আচ্ছা, কুচক্রী ব্যক্তি বলতে আপনার স্বামীর বিরুদ্ধে আনিত অভিযোগকে প্রমাণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছে বলে মনে করছেন, তারা সবাই আপনাদের বিরোধী লোক এবং কুচক্রী মহল বলে দাবি করছেন। এবং অনেক পূর্ব থেকেই এরা বিরোধী, পূর্ব থেকে আপনাদের বিরোধী না স্কুলের বিরোধী? স্কুল চলাকালীন এই মানে শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যদি কেউ প্রমাণ দিতে পারে যে ওরা একটা কিছু প্রতিষ্ঠানের জন্য কিছু করেছে,
জি তা- জি ম্যাডাম, ঠিক আছে, না করুক, আমি বলি। ম্যাডাম, আপনি আপনার স্বামীর জন্য যে প্রশংসা করছেন, ঠিক আছে, সমস্যা নেই। প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে ভালোবাসুক, এটা আমরা চাই। আর আপনার স্বামী যে পরপর আরো দুটো এইটা সহ এই যে দোলা সহ আরো আর একটা আমার মেয়েকে বিয়ে স্বামী- করেছে, জি, আমাদের এই সবগুলো ধর্মে- অনুমতি আপনি দিয়েছেন? জি, আমার স্বামীর সামর্থ্য রয়েছে। জি। আমি ইদানিং ধর্মকর্ম একটু ভালো মোটামুটি দেখেছি জি। যে স্বামীর যদি সামর্থ্য থাকে জি, জি। তাহলে একাধিক বিয়ে করতে পারে, পারে। যদি উনি সমঝোতার মাধ্যমে করতে পারেন। আমার স্বামী এ পর্যন্ত আমি দেখেছি তার আরেকটা স্ত্রী হয়েও আমাকে কখনোই অমর্যাদায় রাখে না। তার মানে 3টা স্ত্রী তার এখন বর্তমান, জি। এই 3টা স্ত্রীর মানে কোন স্ত্রীর তার প্রতি অভিযোগ আছে বলে আপনি মনে করছেন না? আমার মনে হচ্ছে না যে 3টা স্ত্রীর এবং সম অনুপাতে সে চেষ্টা করে 3টা স্ত্রীকেই সুখী করানো, এবং তার ক্ষমতাও রয়েছে, ক্ষমতাও রয়েছে, আর্থিক এবং শারীরিক সব দুটোই। ক্ষমতাই আছে। আচ্ছা দুটোই আছে। আচ্ছা, তাহলে এই যে ছাত্রীকে যে বিয়ে করছে, আপনি একজন শিক্ষক, জি। আপনার কাছে তো সমস্ত ছাত্রছাত্রী নিরাপদ হওয়ার কথা, এখন- শিক্ষাগুরু, তাহলে উনি একজন প্রধান শিক্ষক হিসেবে তার কাছে এই মেয়েটা আপনার মানে স্বামীর স্ত্রী অর্থাৎ ছোট স্ত্রী না হয়ে আপনার মেয়ে যদি হতো, তাহলে এই শিক্ষকের কাছে এই ছাত্রীকে কি আপনি নিরাপদ মনে করতেন? অবশ্যই নিরাপদ মনে করব, কেননা সব ছাত্রী এখন প্রত্যেকটা স্কুলেই যারা পড়াশোনা করছে, এখন বেকারত্ব নেই, কেউ কোনো না কোনো স্কুলেরই স্টুডেন্ট। এক্ষেত্রে সেটা নয় যে একটা স্টুডেন্টকে বিয়ে করা মানে সব স্টুডেন্ট মানে তাকে হেনস্থা করা বা এরকম করবে, এরকম নয়। ধন্যবাদ। সম্মানিত সুধী, ওনারা বলছেন আমি এসেছিলাম আসলে এই বিষয়টার সত্যতা কি, যেগুলি অভিযোগ উঠেছে এই মেয়ের বিরুদ্ধে, যে অভিযোগ করা হচ্ছে যে প্রেমের দায়ে নিরুপায় হয়ে বাধ্য হয়ে বিয়ে করেছেন সেই প্রধান শিক্ষক আকরাম হোসেন। আসলে এসে দেখলাম তাদের কাছ থেকে যা শুনলাম, তাতে করে একতরফাভাবে শুনি নাই, সবার কাছ থেকেই শুনেছি। শোনার পরে দেখলাম আসলে বিয়েটা হচ্ছে সামাজিকভাবেই বলা কওয়া করে বিয়ে হয়েছে। তার বড় স্ত্রী আমাদের সম্মানিত, আমি উপস্থিত থেকে হ্যাঁ, উনি বিয়েটা দিয়েছি, এবং আমি ওনাকে সতীন রূপে না, আমি বোন রূপে ছোট বোন করেছি। হিসেবেই গ্রহণ করেছেন। হ্যাঁ, ও আমাকে দুঃখের কথা বলেছে। আচ্ছা, আপনার স্বামী যদি আরেকটা বিয়ে করতে চায়, 4টা পর্যন্ত যায় যাচ্ছে, আপনি কি বিয়ে করা দিবেন? ইচ্ছা করলে যদি আশা করেন দেবেন আমার আপনি? যদি সামর্থ্য থাকে হ্যাঁ। আর স্ত্রীরাও যদি মেনে নিতে পারে, হ্যাঁ। ওনার যদি ক্ষমতা থাকে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমি দিব, তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আর উনি লাগবে। আর এই ধাপে যাবেন না। সম্মানিত শুধু আকরাম হোসেন আর বিয়ে করবেন না, তার কথা আমরা নিয়েছি। তো যাই হোক, তার কথা আমরা নিয়েছি। এই যে দোলাকে আরেকটি প্রশ্ন করবো। সে দোলা, আপনি এই যে বিয়ে করেছেন আকরাম হোসেনকে, বিয়ে করে কয়দিন হলো? এই 4 দিন হচ্ছে। কয়দিন? 4 দিন। 4 দিন। 4 দিনের মধ্যে আপনি কি বুঝলেন? আপনি এখানে সুখী এবং ঠিক থাকতে পারবেন? টিকতে হ্যাঁ, পারবেন? অবশ্যই। টিকতে পারবেন তো নাকি? জি। আবার আপনার স্বামী যদি আরেকটা বিয়ে করে, আপনি কি অনুমতি দেবেন? যদি করে, ভবিষ্যতে যদি করে? আমার স্বামীর সুখের জন্য আমি সব করতে পারি। বাহ, ধন্যবাদ। স্বামী সুখের জন্য সে সব করবে। সমাজের সুখী আমরা শুনলাম কথা, কোনো সমস্যা নেই। তার বাসায় এসেছি, এই তার বাসা এখানে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উভয়কেই। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সম্মানিত সুধী, এই দুজনের কথা আপনাদের জন্য আমি মিডিয়ায় প্রচার করে দিলাম। আপনারা দেখবেন সত্যটা যাচাই করার জন্য। আপনারাও আসবেন, শুনবেন, জানবেন আসলে প্রকৃতি সত্যটা কি। আমার সাধ্যমতো আমি এটা উদ্ধারণ করার চেষ্টা করেছি। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।